আপনাদেরকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার এই দৃশ্যটি উপস্থাপন করছি। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার রাস্তার অনেক সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাদের মধ্যে দেখছেন যে একটা বিশাল একটি চত্বর হয়েছে, সেই চত্বরে অনেক সুন্দরভাবে গাড়িগুলো ক্রসিং করতে পারছে, কোনো যানজট হচ্ছে না। তো আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে তুফানে বাঙ্গলি চলে হ্যাঁ, আমরা এই মুহূর্তে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইফতারের আগ মুহূর্তে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়টি শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টায় আমরা আছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের লাইভে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে থাকি, সময় উপযোগী ভিডিওগুলো আমরা সব সময় আপনাদের জন্য তৈরি করি। আজকে গোবিন্দগঞ্জের লকডাউন এবং চতুর্থ রমজান কেমন চলছে সেই বিষয়টি দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। যদিও ইফতারের আগ মুহূর্তে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলতে পারছি না, তবে চেষ্টা করব অন্য কোনো এক সময় ব্যবসায়ীদের সাথে কথা বলে বর্তমান লকডাউন এবং মহামারী করোনা এবং পবিত্র রমজান মাস তাদের কেমন চলছে। সিলেট সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পয়েন্ট সাতক থানা, এখান থেকে আমরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেন যে গোবিন্দগঞ্জ পয়েন্ট আমি দেখানোর জন্য অনেকদিন থেকে দেখাচ্ছি না। তো সেই সুবাদেই কিন্তু আমাদের আজকে এই গোবিন্দগঞ্জ পয়েন্ট, গোবিন্দগঞ্জ এলাকা আপনারা দেখেছেন যে ক্ষীরের বাজারের রাস্তা, আমরা অনেক বিষয় আজকে তুলে দিয়েছি। আমাদের সাথে যারা নতুন যোগ দিচ্ছেন, নতুন আসছেন লাইনে, আমরা সবাইকে অনুরোধ করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য রাখবেন। আপনাদের মন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে বিশ্বর দরবারে পৌঁছে দিতে সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলে সিলেটের ম্যাগাজিন টিভিতে একটি পরিবার হয়ে কাজ করতে চাই। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের ভালোবাসা এবং সহযোগিতায় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অনেকটা এগিয়ে আছে, 3,71,000 সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে গেছি। তো আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরও এগিয়ে যাব, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের যেই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেইগুলোর লিঙ্ক যদি আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি গোবিন্দগঞ্জ ব্রিজের উপরে। আপনারা দেখছেন গোবিন্দগঞ্জ ব্রিজ এলাকা। আমরা লকডাউনে আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করছি। আপনারা দেখলেন এক নজরে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে গোবিন্দগঞ্জের আশপাশ এলাকা আমরা দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আজকের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন মনে হয়? আপনারা অনেকেই জানতে চান সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, মহামারী করোনার অবস্থা এবং পরিস্থিতি। দ্রুত গতিতে সিলেটে মহামারী করোনা বাড়ছে এবং ঢাকাতেও বাংলাদেশের বিভিন্ন জেলায় বাড়ছে, যার ফলে কঠোর লকডাউন, সরকারের নির্দেশে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। সেই লকডাউনের চতুর্থ দিন চলছে এবং আমাদের শ্রেষ্ঠ মাস, মুসলমানদের শ্রেষ্ঠ মাস পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাসের চতুর্থ রমজান আজকে চলছে, চতুর্থ দিন। সব মিলিয়ে লকডাউন এবং রমজান সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক যারা আছেন, যারা দিনমজুর, তাদের জন্য কষ্টে দাঁড়িয়েছে। তো আমি আশা করি আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের আশপাশের গরিব অসহায় মানুষ যারা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে তাদেরকে কিছু সাহায্য করেন। এবং আপনারা দেখেছেন গতকালকে রাতে যে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়েছে, সেই ঝড় আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম রাতেই। আমরা চেষ্টা করেছি রাতের ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো সেই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে এবং সেই ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তো এই মানুষগুলোকে যদি আপনারা সাহায্য না করেন তাহলে এই মানুষগুলো বাঁচবে কী করে, সেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। তো আমি আশা করব আপনাদের সাহায্যটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন, আমাদের গরিব অসহায় মানুষের জন্য অব্যাহত রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। এই ভিডিওতে দেখছেন গ্রামের পরিবেশ, গ্রামের পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি সিলেট সুনামগঞ্জ একটি হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোডের অবস্থা দেখেন, একজন মানুষও নেই এখানে।
এত নীরব, মধ্যে মধ্যে রাস্তার মধ্যে মধ্যে দেখা যায় কোনো মানুষই নেই এবং গাড়ি তো খুবই কম। আর ইফতারের আগ মুহূর্তে এই জন্য আরও কিছুটা কম, আর লকডাউন তো চলছেই। সব মিলিয়ে আসলে এই রাস্তায় মিনিটে শত গাড়ি যায়, কিন্তু এখন দেখেন কয়টি গাড়ি আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায় করে কামনা করুন, অন্যায় প্রতিবাদ করুন। আর মহান রাব্বুল আলামিনের অসংখ্য করেও যেন আমরা চলতে পারি, বাদ কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, বিরত রাখেন, এবং অন্যায় কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই কামনাই, এই প্রার্থনাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ হাফেজ।